পাগলাঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম। পুলিশের তৎপরতায় অবশেষে নিয়ন্ত্রণে পরিস্থিতি। মঙ্গলবার সকাল থেকেই মন্তেশ্বরের কুসুমগ্রাম ও সংলগ্ন এলাকায় দুটি বেপরোয়া ঘোড়ার দাপটে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কুসুমগ্রাম মেমারি রোডের আশ্রম সংলগ্ন এলাকায় ঘোড়া দুটির আচমকা আক্রমণাত্মক আচরণে সাধারণ মানুষ, পথচারী এবং ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়া দুটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বেশ কয়েকজন মানুষকে কামড়ে দেয়, পাশাপাশি রাস্তায় থাকা কয়েকটি গাড়িরও ক্ষয়ক্ষতি করে। পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠলে খবর দেওয়া হয় মন্তেশ্বর থানায়। খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘোড়া দুটিকে আটক করার অভিযান শুরু করে। পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় কয়েক ঘন্টা ধরে চলে উদ্ধার ও নিয়ন্ত্রণের কাজ। একাধিকবার চেষ্টা করেও প্রথম দিকে ঘোড়া দুটিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, আশ্রম সংলগ্ন মাঠে দীর্ঘ সময় ধরে ঘোড়া দুটি তাণ্ডব চালায়। পরে অনেক চেষ্টার পর একটি ঘোড়াকে আটক করা সম্ভব হলেও অপর ঘোড়াটি দ্রুত কুসুমগ্রাম বাজারের দিকে ছুটে যায়, ফলে বাজার এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে কোনো রকম বিলম্ব না করে মন্তেশ্বর থানার পুলিশ কর্মী শ্রীকান্ত বাউরি সহ অন্যান্য পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা দ্রুত কুসুমগ্রাম বাজারে পৌঁছে যান। প্রথমেই সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়। এরপর পরিকল্পিতভাবে ঘোড়াটিকে বাজার এলাকা থেকে বের করে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং অবশেষে সেটিকেও সফলভাবে পাকড়াও করা হয়। পুলিশের এই দ্রুত ও সাহসী পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় এলাকাবাসী মন্তেশ্বর থানার পুলিশ প্রশাসনের প্রশংসা করেছেন। অনেকেই বলেন, পুলিশের তৎপরতা না থাকলে আরও বড় বিপদ ঘটতে পারত। এদিকে যারা ঘোড়ার কামড়ে আহত হয়েছেন তাদের দ্রুত মন্তেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘোড়া দুটি ময়নামপুর এলাকার বলে জানা গেছে। কী কারণে তারা এতটা আক্রমণাত্মক হয়ে উঠেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সাইফুদ্দিন বড়াও, জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ঘোড়া খেপে গেছে, এটা কোন জায়গায়? ময়নামপুর। কটা ঘোড়া রয়েছে? দুটো। কোনো মানুষের ওপরে আক্রমণ করেছে নাকি? হ্যাঁ, কজনের ওপরে? 4 জন। তোমার নাম কি ভাই? কাদের ঘোড়া এগুলো? এগুলোই ময়নাপুরাদের ঘোড়া। কটা রয়েছে? কি নাম তোমার? আমার নাম সামিল। দিয়ে কারোর ক্ষয়ক্ষতি কিছু হয়েছে নাকি? হ্যাঁ, বেচারি লোকে কামড়ি কুমড়ি দিয়েছে। এখন আমরা ধরার ব্যবস্থা নিচ্ছি। তারা কি হাসপাতালে? না, হাসপাতালে নেই, ডাক্তার। এখন ধরা পড়েছে ঘোড়াগুলো? না, ধরতে পারা যায়। কখন থেকে হচ্ছে এটা? এটা 10টা 11 থেকে 9টা 8টা থেকে হচ্ছে। ভাই কি হয়েছিল এখানে? এখানে আমি এসে যখন দেখলাম যে ঘোড়াটার সবাই বলছে মাথা খারাপ হয়ে গেছে। তারপর আমি বললাম যে ঘোড়াটা একটা গাড়ি চড়ো, কেউ কথা শুনলো না আমার। তারপরে ঘোড়াটা পেছনে আমি বাজার গেলাম, বাস স্ট্যান্ড পর্যন্ত আসার পর ব্যাংকে ঢুকলো। ব্যাংকে থেকে আবার পেছনে আসছি, এই ভাই সাহেবকে পেয়ে গেলাম। যে ভাই সাহেবকে পেয়ে গিয়ে ভাই সাহেবের গাড়ি থেকে বলায় দড়ি 5টা পড়ে গেলাম, ধরা পড়লো। মানুষের ক্ষয়ক্ষতি কিছু হয়েছে নাকি? ক্ষয়ক্ষতি হয়েছে কি বলছে, হয়েছে 5 জনকে কামড়েছে। তাদের অবস্থা কেমন এখন? হসপিটালে ভর্তি আছে। মাংস তুলে নিয়েছে, মাংস তুলে নিয়েছে। আতঙ্কের সৃষ্টি হয়ে গেছে। মেরে দিয়েছে। আতঙ্ক সৃষ্টি। এটা কোন জায়গা? কখন থেকে হচ্ছিল এটা? পুলিশ প্রশাসনের উদ্যোগ কেমন দেখলেন? ভালো কাজ করেছে প্রশাসন। আপাতত ধরা পড়েছে দুটো ঘোড়ায়, কোনো অসুবিধার কিছু নেই তো? এখনো এই যারা গিয়েছে হসপিটাল নিয়ে গেছে, ট্রিটমেন্ট হচ্ছে। ভালো কাজ করেছে, ভালো কাজ। সকাল থেকেই আছে, সকাল থেকেই আছে। যখন থেকে প্রচুর সহযোগিতা করেছে। এবার পাবলিক করার তো না, অত চেপে গিয়েছে, মাথা খারাপ হয়ে গেছে। গুজরাট পুলিশ প্রচুর হেল্প করেছে। ওরা কোথাও ওদের ছবি তুলে চলে যে ছবিটা দাও।